खड़गपुर शहर के इप्सिता मेमोरियल स्टूडेंट्स बेनिफिट सोसाइटी की ओर से स्कूलों में 100 जरूरतमंद छात्रों को पाठ्य पुस्तक दिया गया। खड़गपुर शहर के इप्सिता मेमोरियल स्टूडेंट्स बेनिफिट सोसाइटी का ये 35वां वर्ष है। यह संगठन स्कूलों में जरूरतमंद छात्रों को पाठ्य पुस्तकें उपलब्ध कराते हैं। यह संगठन ने 1986 में अपना काम शुरू किया था। लॉकडाउन के दौरान ये कार्यक्रम 5 साल के लिए बंद हो गया, जिसके बाद इस साल खड़गपुर शहर के 12 स्कूलों में 100 जरूरतमंद छात्रों को पाठ्य पुस्तकें उपलब्ध करा रहे हैं। इप्सिता नाम की एक शिक्षिका ने अपनी मृत्यु से पहले रविंद्रनाथ दत्ता को 20,000 रुपए दिए थे। उस शिक्षिका की इच्छा के अनुसार उनके नाम पर बने संगठन ने रविंद्रनाथ दत्ता की पहल पर हर वर्ष जरूरतमंद छात्रों को पाठ्य पुस्तकें उपलब्ध कराना शुरू किया। इप्सिता मेमोरियल स्टूडेंट बेनिफिट सोसाइटी থেকে আমাদের 35তম বার্ষিক অনুষ্ঠান। আমরা আজকে এখানে 12টা স্কুলকে চয়েস করেছি খড়গপুরের মধ্যে। এটা অনেক স্কুলকে দিই বছরে, কিন্তু আমাদের 5 বছর বন্ধ ছিল লকডাউনের পর থেকে, তাই আমরা দিতে পারিনি, কিন্তু বন্ধ হয়ে গেছিল। আমরা তার ফলে আমরা শুরু করলাম এটা 12টা স্কুলকে দিয়ে। আগামী দিনে আরো 30-35টা স্কুলকে দেবো। স্কুল সামগ্রী দেওয়া হচ্ছে। এই স্কুলের আমরা ফর্ম দিয়ে দিয়েছিলাম, আইডেন্টি কার্ড পাঠিয়েছিলাম। স্কুলের হেডমাস্টার এটা পাঠিয়েছেন ছাত্রছাত্রীদের চয়েস করে, এবং দুস্থ গরিব কিন্তু মেধাবী এবং তারাই আমাদের কাছে পাঠান, এবং সব সরকারি স্কুলে ছাত্রছাত্রী। মূল কারণ কি? মূল কারণ হচ্ছে এটা প্রতিষ্ঠিত হয়েছিল 1986 সালে। ঝাড়গ্রামের একজন শিক্ষিকা ছিলেন যার নাম ইপ্সিতার নাম ছিল। তার সঙ্গে একজন খুব ভালো মানুষের একজন ডাক্তার ছিলেন, তিনি চাকরিও করতেন, তার পরিচয় ছিল। তিনি মারা যাওয়ার সময় সেই শিক্ষিকা ইপ্সিতা ম্যাডাম স্কুলের শিক্ষিকা ছিলেন, তিনি 20,000 টাকা দিয়ে গেছিলেন রবীন্দ্রনাথ দত্ত মহাশয়কে, যে আমি তো আর বাঁচবো না, আপনারা সুস্থ ছেলে মেয়েদের জন্য এই 20,000 টাকা আমি দিয়ে গেলাম, আপনারা তাদের দেবেন প্রয়োজনে। তো তিনি ওই রবীন্দ্রনাথ দত্তই, সেই দত্ত মহিলা যখন মারা যান শিক্ষিকা, তার নাম ছিল ইপ্সিতা, তার নামেই এই ইপ্সিতা সংগঠনটি তৈরি হয়েছে, সংস্থাটি। আমরা এটাকে করে যাচ্ছি। আমি এর প্রেসিডেন্ট দীপক দাস, স্বপন সিনহা আমাদের ডিরেক্টর, চক্রবর্তী সম্পাদক আছেন। আমাদের বড় একটা কমিটি আছে, আমরা এটা মিলে করি এবং বহু মানুষের সহযোগিতা আমরা একটা পাই। আজকে দেখছেন আপনি এখানে কতজন অতিথি এসেছে, প্রায় 80 জনের উপর অতিথি এসেছেন। বিভিন্ন সংগঠনের মহিলারাও এসেছেন, তারা তাদের বক্তব্য রেখেছেন, তাদের সহযোগিতায় আমরা করি। বলছি প্রায় 12টা স্কুলে কতটা বাচ্চাকে দেওয়া? আমরা 12টা স্কুলের 100 জন ছেলে মেয়েকে দিলাম। এক একটা স্কুলে 8 জন করে থাকে, কেউ 2-একটা স্কুল 1-2 জন করে বেশি পাঠিয়ে দিয়েছে, কেউ দিতেই হবে তাকে, না হলে ঠিক তারা খুশি হতে পারছে না। আমরা ওটাকে 100 করে দিয়েছি। আমাদের নিজস্ব কোনো ফান্ড নেই, আমাদের মানুষ এখানকার জনগণ সাহায্য করেন অর্থ দিয়ে। আমরা কোনোদিন দাবি করি না আমাদের এত দিন, আমাদের রেজিস্ট্রেশন করা আছে, আমাদের রিটার্ন সাবমিট করা হয় প্রতি বছর, আমাদের হিসাবের খাতাও আছে। আমরা যাদের থেকে যা ডোনেশন নিই পাই, সঙ্গে সঙ্গে আমরা তাকে রিসিভ দিয়ে দিই। আমাদের এখানে স্বচ্ছতাটা রক্ষা করি বলে আমাদের এখানে এত মানুষের সমাগম। আর এখানে আজকে মালঞ্চ যুব সংঘ ক্লাব, এটা সংগঠন, এটা অনেক পুরনো। এর সদস্যরা মৈত্রী একটি সংস্থা আছে মহিলাদের, এর মধ্যে তারাও অনেক সহযোগিতা করেছেন আমাদের এখানে। আজকে যারা সংগঠন থেকে বিভিন্ন যারা এসেছেন, সম্পাদিকারা, তারাও দেখছেন নিজে হাতে করে আমাদের এই অনুষ্ঠানটা সফল করতে সাহায্য করেছেন। এই জন্য খড়গপুরের মানুষকে, বাইরের মানুষকে, স্কুলের ছাত্রছাত্রীদের, অভিভাবকাদের এবং স্কুলের যারা প্রধান শিক্ষক বা শিক্ষক রয়েছেন, তাদেরকেও আমরা কৃতজ্ঞতা জানাইছি, তারা বেছে মেধাবী ছাত্রছাত্রীদের আমাদের কাছে পাঠান। আপনার নাম আর পরিচয়? আমার নাম হচ্ছে দীপক কুমার দাশগুপ্ত, ইপ্সিতা মেমোরিয়াল স্টুডেন্ট বেনিফিট সোসাইটির আমি প্রেসিডেন্ট এবং খড়গপুরের সমাজসেবী।